नमस्कार आमी नयन आपनारा देखছেন द लंग प्रसेस। भगवत गीताय भगवान बोलছেন आमी कारो पापो ग्रहण करी ना, आमी कारो पुण्य ग्रहण करी ना। ताहले महाकुम्भे जारा डुबकी लागिए निजेदेर पाप थेके पुण्य करार आशाय संख्याय संख्याय भीड़ जमाচ্ছে तारा आसले कारा? तारा कि सत्यि धर्मेर सेई भगवानेर कथा कि जाने? और এই কথা কিন্তু আমি বলছি না, এই কথা বলছেন যিনি পুরাণবিদ নৃসিংহ প্রসাদ ভাদুড়ী মহাশয়। তিনি এক জায়গায় ইন্টারভিউ দিতে গিয়ে তিনি বলেন যে ভগবান পাপ বা পুণ্য করতে কখনোই বলে না বা পাপ পুণ্যের জন্য তিনি ভাগীদারি নয়। আপনারা শুনুন সেই ভিডিও ফুটেজ। এবং তার থেকে অনেক বড় শাস্ত্র হচ্ছে ভগবত গীতা। সেখানে একটা কথা বলছেন যে আমি কারো পাপও গ্রহণ করি না, পাপ পুণ্য গ্রহণ করি না। না দত্তে কস্যচিৎ পাপম না দত্তে মানে নচৈব সুকৃতং বিভু। আমি কারো পাপ পুণ্যের জন্যে দায়ী নই। ভগবান কাউকে পাপ দেয় না, ভগবান কাউকে পুণ্য দেয় না। পাপ এবং পুণ্য আমরা নিজস্ব কর্মের দ্বারা সৃষ্টি করি এবং কর্মের দ্বারা যেটা সৃষ্টি করি সেই পাপ শত গঙ্গা স্নানেও যাবে না, শত তীর্থ স্নান করলেও যাবে না। তবে হ্যাঁ, তাহলে তীর্থের মাহাত্ম্য কি? তীর্থের মাহাত্ম্য এইটা যে আমরা সেই সব জায়গায় গেলে এই অনন্ত তীর্থের কথা বলা আছে পুরাণগুলিতে যে এইখানে গেলে এইখানে একবার শ্রাদ্ধ করো, ওখানে একবার এ করো, তাতে তোমার সমস্ত পাপ ধুয়ে যাবে। এগুলো অতিশয়নী কথা, একটু বাড়িয়ে বলা। তাহলে এই সমস্ত কথা হচ্ছে বাড়িয়ে বলা, আর বাড়িয়ে বলার অর্থ হচ্ছে যে আজকের তারিখে এই হিন্দু ধর্মের যারা মাথা তারা রাজনীতি করতে পছন্দ করে। আর যে উত্তর প্রদেশে যে রাজনীতি দেখা যাচ্ছে, যোগী আদিত্যনাথ বলছে 52 কোটি মানুষ সেখানে জমায়েত হয়েছিল। তাহলে কোথাও না কোথাও যোগী আদিত্যনাথ চাইছে যে তার রাজত্ব কায়েম থাকুক এবং বিজেপি সরকার বিদ্যমান থাকুক। তার জন্য তিনি বলে দিলেন যে 52 কোটি মানুষ সেই মহাকুম্ভে এসেছে। আবার তিনি এটাও বলে গঙ্গার জল দূষিত নয়, গঙ্গার জল এখনো পবিত্র রয়েছে, সেখানে কোনো দূষিত হয়নি জল। কিন্তু রিপোর্ট কি বলছে? সংখ্যায় সংখ্যায় মানুষ সেখানে স্নান করছে যার জন্য জল দূষিত হচ্ছে। কিন্তু যোগী আদিত্যনাথজি তিনি কিন্তু একদম লাগাতার মিথ্যা বলে চলেছে। তো ঠিক সেই রকম এই পুরাণগুলো তো বাড়িয়ে ছাড়িয়ে এই ধরনের কথা বলা হয়েছে। এবং ভাগবত গীতা যেটা হিন্দুদের এখন সব থেকে পপুলার ধর্মগ্রন্থ বলে মানা হয়, সেই ধর্মগ্রন্থে ভগবান সরাসরি এই কথা বলছে যে আমি পাপ বা পুণ্যের ভাগীদারি অংশীদারি আমি নই। আমি কাউকে পাপ করতেও বলি না, আমি কাউকে পুণ্য করতেও বলি না। তাহলে এরা কারা? যারা ধর্মের সঠিক অধ্যয়ন না করে মানুষকে শুধুমাত্র মগজ ধলাই করে ধর্মের চশমা পরিয়ে আজকে সংখ্যায় সংখ্যায় সেখানে মানুষকে গিয়ে মৃত্যুর মুখে ঢলে পড়তে হলো। তাহলে এরা কারা? এরা শুধুমাত্র রাজনীতি করার জন্য আসেনি তো? এটা আপনাদের কাছে প্রশ্ন। আর এটা আমি যে নিজের মন গড়া কথা বলছি সেটা না। যাকে বিশিষ্ট বাংলার পুরাণবিদ বলে জানা যায় সেই নৃসিংহ প্রসাদ ভাদুড়ী মহাশয় বলছেন, আমার কোনো মুখের কথা নয়। তাহলে আপনারা কোনটা বিশ্বাস করবেন? শ্রীমদ ভাগবত গীতার সেই ভগবানের কথা, নাকি এই আন্ডু পান্ডু যারা কথাবাচক, যারা ধর্মগুরু, যারা এই ব্রাহ্মণ্যবাদী প্রচার মাধ্যমে প্রচার করছে তাদের কথা বিশ্বাস করবেন? আপনারা কাদের কথা বিশ্বাস করবেন? আপনাদের কাছে এই প্রশ্ন রেখে গেলাম। আপনারা অবশ্যই এই বিষয়ে আপনাদের মতামত জানাবেন। যদি প্রথমবার দেখছেন, ফেসবুকে দেখে থাকলে ফলো করে নেবেন, ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এই ধরনের কন্টেন্ট নিয়ে আসি। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।